ওয়াকফ বিল বাতিল করে আমার মসজিদগুলো আর মক্তবগুলোতে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে, ঠিক কিনা? পার্শ্ববর্তী ভারতে তোমরা মুসলমানের উপরে কি নির্যাতন করেছো তোমরা তো জানো। একদিন এর হিসাব হবে ইনশাআল্লাহ কড়ায় গন্ডায়, ঠিক কিনা? কর কি অপরাধ তাদের? তাদের অন্যায়টা কি কাশ্মীরের মুসলমানের? কি অপরাধ ফিলিস্তিনের মুসলমানের? কি অপরাধ আরাকানের মুসলমানের? আমার উখিয়াতে 10 লক্ষাধিক আরাকানের মুসলমান আজকে মানবেতর জীবনযাপন করছে। নিজের জমিন থেকে ফিলিস্তিনের মানুষগুলোকে আজকে উৎখাত করে দেওয়া হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের দুধু মরুভূমি। আমার মা আমার বোন দর্শিতা হচ্ছে সেই কাফের বেদিনদের মাধ্যমে, ঠিক কিনা? কও। আমার ছোট্ট শিশুটা জন্মের আগে জানে না তার কি অপরাধ। ছোট্ট শিশুটা যখন তার খেলার বয়স, আর ওই বোমার আঘাতে তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক কিনা বলো? অপরাধটা কি? কি অপরাধ তার? আল্লাহ কুরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের দেখি সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই তোমাদের অপরাধ একটাই তোমাদের অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদের তো অপরাধ একটাই অপরাধ। আমরা আলেমরা কার জমিনের ধান কেটে নিয়ে আসছি? আমরা কার দোকানের সম্পদ লুণ্ঠন করেছি? আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশে, আমরা তো এত বড় আলেম না। আমাদের বাংলাদেশের যারা আমরা ছোটো ছোটো আলেম, আমরা তো বড় বড় জবরদস্ত সাহাবাদের মতো মর্যাদা আমাদের নাই। তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যারা গত হয়ে গেছেন, তাদের তো মর্যাদার কাছেও আমরা নাই। আরে ইমাম আবু হানিফা, সুবহানাল্লাহ বলবেন না? ওনারে আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করে, আব্দুল কাদের জিলানী, ওনাকে আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনারা তো আমরা বড় পীর বলি। হ্যাঁ, তোমরা তো আমাকে বড় পীর হিসাবে ডাকো, আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহর একটা নাখান্দা গোলাপ, তোমরা বড় পীর বলো। আচ্ছা হুজুর, আপনার কাছে আমাদের জানতে মন চায়, একজন ফেরেশতার সাথে আপনার মর্যাদার পার্থক্যটা কেমন? আপনি আব্দুল কাদেরের মর্যাদা বেশি নাকি একজন এই সাহাবার মর্যাদা বেশি? এই কথা যখন জিজ্ঞেস করছে, উনি চোখের পানি ছেড়ে দিচ্ছে। উনি ডাক দেয়া কয়, কিসের সাথে কিসের তুলনা? তোমরা কার সাথে আমার তুলনা দিলা? কই সাহাবা, কই আমি, কিসের সাথে কিসের তুলনা? সাহাবারা যখন যুদ্ধের, খেয়াল করেন চিকন কথা, সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেতেন ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে যখন বালি উঠত, টকবক টকবক করে ঘোড়া যখন ছেড়ে দিতেন, পায়ের ভিতরে লেগে বালু যখন উঠতে থাকতো, ওই বালুকণার যত দাম, আমি আব্দুল কাদেরের ওই বালুকণার দামও আল্লাহ দেন না। তোমরা যারা বড় পীর কও, তিনি নিজেই কয় সাহাবায় যুদ্ধের ময়দানে যেত যে ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় উঠে যে বালু উঠত, ওই বালু কণার দাম আমি আব্দুল কাদেরের নাই। ও মুসলমান, গভীর মনোযোগ, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত উমর। কম দাম না বেশি দাম? তিনি হইলেন, তিনি খলিফাতুল মুসলিমে। এটা কি করলেন ভাই? আহারে, মানুষ বুঝে না রে। কি আর জরুরত, কি আর জরুরত রাখি? বাস উঠা ফেসাব করছে, এই ফেসাব লইয়া বিশ্বর উড়াইয়া পড়ছে সিফা দিয়া। হ্যাপলা বাস থামায় না, ফেসাবও লাগে না। আর ওখানে মাহফিল আইসে দিকা, হে ধরনের আগে করণের লেগে কি একটা কারবার যাইতে আছে। ফেসাব তো ধরবই, ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখুন কেন? হেইনি রে, ওখানে ধরলে কইরা লাউন লাগবে, এমন কোনো কথা আছে নাকি? মার হাবা কা, যেই কথাটা বলতেছিলাম, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত উমর। উমরের ব্যাপারে কি কয় শুনো, খলিফাতুল মুসলিমিন, তিনি হইলেন মুসলমানদের খলিফা।
মানুষজন 10 জন মানুষ দুনিয়ায় থাকতে নবীর হাদিস অনুযায়ী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর ভিতরে 2 নাম্বার মানুষটার নাম হইল হযরত ওমর। নবী নিজেই কয় আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই ওমর নবী হইতি। তাহলে মানুষটার দাম কি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবীজি কয় আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি ওমর খলিফা নবী হইতা। এই রকম মানুষটা তিনি এখন ইসলামের দ্বিতীয় খলিফা। গভীর রাত হয়ে গেছে, এশার নামাজ পড়ে সবাই ঘুমায়, আর ওমর একটা চামড়ার চাবুক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে অজপাড়াকে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে তাকায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মিষ্টি কুমড়াটারে মাছ বরাবর কূপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটারে মাছ বরাবর কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। অর্ধেকটা প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন ওমর। আর আমরা তারা 56,000 বর্গ মাইলের একটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আহা হা হা, খালি কোনো মতে ক্ষমতাটা পাইলে আর স্বার্থ মনে করে। ঠিক নি রে? আল্লাহর খেলা তো কঠিন খেলা, তুমি না বুঝো না। ক্ষমতা হইল কচু ফাতার ফানির মতো, টলমলো টলমলো টলমলো। বাতাসটা আইতে দেরি, কাইতুইয়া পড়তে দেরি নাই, না হইলে রান্দা বাতরি খাইয়া যাওয়ার নাই। আপনি কি মনে করতেছেন? এটাকে আপনি জুমুর হোটেল মনে করছেন? কারবারটা কি থাকে? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। সবাই ডাক ডেকে ঘুমায়, কেউ জাগনা নাই। তিনি চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপাড়া গায়ে, নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি হাঁটতেছেন, মনের সুখে মৃদু মন্দ বাতাস, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। ওমর ঘুমায় না, আর ওমর এখনো ঘুমায় নাই, আমার আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহকে তন্দ্রাও ছুঁইতে পারে না। ওমর আকাশের দিকে তাকায়া হাঁটে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। ওমর আল্লাহর লগে কথা কয়, মাওলা আমি ঘুমানোর সময় পাই নাই, আর আপনি তো ঘুমানি না। আল্লাহর লগে কথা কয়, হঠাৎ করে কান পেতে শুনলেন দূরে কোথায় যেন 2টা বাচ্চা মা 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 করে কান্দে। কান্নার আওয়াজ শুনে দিলেন দৌড়ে 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 পৌর মানুষটা, একেবারে বৃদ্ধ না আবার যুবক না, বয়সের ভারে এখনো রুজু হন নাই, সুঠাম দেহের অধিকারী, দীর্ঘ দেহ। ওমর দিলেন আধা পাকা আধা কাঁচা চুল আর দাড়ি, দৌড়ে 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 কান্নাটা কোথায় আসে চলে গেলেন। গিয়ে দেখেন সেরা একটা তাঁবু, মদিনার বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়, নো ম্যানস ল্যান্ডে, যেখানে বাংলাদেশও নয় ইন্ডিয়াও না, এমন জায়গাটার ভিতরে একটা তাঁবু ঘেরে আছে। তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, আর ওই তাঁবুর ভেতরে ছোট্ট 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর দিয়া। আর ওই বাচ্চার 2টার মা চুলার ভিতরে আগুন জ্বেলে। ওমর সিরা তাঁবু দিয়া তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জ্বেলে, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়া একটা কাঠি দিয়া লাড়ে। বাচ্চারা কয়, মা খাবার দাও, 3 দিন হয় খাই না গো মা। এতদিন কাফেরের দেশে ছিলাম, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া থাকে না। সকালে ঢুকলাম মদিনায়,
দুপুর গেল, কেউ খবর নিল না। সন্ধ্যা ঘড়িয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে লুকিয়ে গেল, কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে যায়, এখনো তো কেউ আসে না। কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার খাবার গো আম্মা। এবার ওমর কান পেতে শুনতেছে বাচ্চাগুলা কি করে, আর মহিলারা পানির ভিতরে পাথর দুইটা দিয়া নাড়তেছে আর বলতেছে, বাবারা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে নেব। মা মনে করছে যদি ঘুমাই যায় সকালের আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় মা চোখের পানি মুছে আর পাথর আর পানি লাড়তেছে। ওমর দেখে ফেলছে, দিলেন দৌড়। দৌড়তে 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 তিনি চলে আসলেন বাইতুল মাল, যেখানে গোডাউন, সরকারি গোডাউনের দরজায় দাঁড়াইয়া দেখে যে দারোয়ান দাঁড়িয়ে আছে। ডাকলেন, খুলো দরজা। দরজা খুলে দেওয়া হলো। বলল, বস্তায় আটা ঢুকাও। আটা ঢুকানো হলো, সবজি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো। ওমর বললেন, বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে দুইজন লোক দাঁড়িয়ে আছে। ওমর কয়, এই তোমরা কারা? কয়, আমরা হইলাম এই রাষ্ট্রের কর্মচারী, আপনার কর্মচারী, রাষ্ট্রীয় কাজ আমরা করি। কয়, কেন এসেছো, কে ডেকেছে? আরে ভাই, তোমরা কেন এসেছো, কে ডেকেছে তোমাদেরকে? কয়, কেউ ডাকে না, আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। কয়, কেন এসেছো? কয়, বস্তা কোথায় নিতে হবে আপনি জান, আমরা পেছনে পেছনে বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, যাও ঘুমাও, তোমরা বস্তা নিতে হবে না। কয়, বস্তা নেবে কে? কয়, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, দায়িত্ব আমার, বস্তাও আমার। দুইজন ধরে উঠাই দাও। কর্মচারীরা কয়, চাকরি ছেড়ে দেব, রিজাইন দিয়ে দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আপনি আমাদেরকে বিদায় করে দেন। ওমর বললেন, তাইলে কি তোমরা বস্তা নিতে চাও? কয়টা আমাদের দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, বস্তা আমি তার মাথায় দেব, তবে একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, কিয়ামতের ময়দানে আমারে যখন উঠাবে, আমার একটা গোনার বস্তা হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমরের চিন্তা কই আর আমাদের চিন্তা কই? উমর কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তাটা যে নেবা, আজকে তার মাথায় আমি আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম কেউ আগাবে না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ধরাধরি করে আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা মাতম শুরু করে দিল, মাওলা, এটা তুমি কি মানুষ বানাইছো? এটা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটা নিয়ে দৌড়ায়, চারটা লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। এই দৃশ্য দেখতে আর মন চায় না। ওমর দৌড়ায়, দৌড়াতে 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 তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, দরজাটা খুলো গো আম্মা। মহিলা মনে করেছে কোনো পথহারা পথিক সাহায্যের জন্য বোধহয় এসেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা, আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া 2 বাচ্চা 3 দিন ধরে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? যাই মা তার বাচ্চার মুখে খাবার দিতে পারে না 3 দিন, তার তুমি কেন মা ডাকো না? তার পথহারা পথিক, তুমি আমার মা ডাইকো না। আমি মা হওয়ার উপযুক্ত না। আমি কারো মা না, আমি কারো মা না। আমারে তোমরা মা ডাইকো না। কে আছো চলে যাও, রাস্তায় সে দাঁড়িয়ে আছো, অন্য দরজায় যাও। আমার ঘরে দাবার মতো কিচ্ছু নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেখো, আম্মা, ও আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো আর উমর চিনে না। মহিলা কয়, বাবা তুমি কে? কয়, এই এলাকায় আমার বাড়ি, আমি শুনেছি তোমার 2টা বাচ্চা 3 দিন ধরে খায় না।
সামান্য কিছু আটা ছিল, সবজি ছিল, পাকা খেজুর ছিল, নিয়ে এসেছি মা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো, ওমর ভেতরে ঢুকলেন, বললো মা দয়া করে যদি একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো, ওমর কয় মা ভিতরে আটা আছে, তাড়াতাড়ি গুলে একটু রুটি বানাই নাও। মহিলা আটা গুলতেছে, আর ওমর ডাক দেয়া কয় মা চুলার আগুনটা দেখি নিভে গেছে, মা তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অন্য পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়ে আগুন ধরায়। রুটি বানানো হয়ে গেল, ওমরের হাতে দেয়, ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেখা আম্মা 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 গো, আমার ভাইয়েরা খায় নাই গো আম্মা, তুমি অনুমতি দিলে ডেকে উঠাই। কহ আমার বাবারা খায় নাই, একটু উঠাও, 2টা রুটি খাওয়াও। ওমর এবার বাচ্চাদেরকে উঠালেন, খেজুরের বিচিটা ফেলে ভিতরে দিয়া ওমর বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয় আমার লোকমা যায় একটা, মুখ চলে আসে 2টা। আমি কুকুরকেও খাবার নিয়ে এমনি কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। একটা মুখ ধাক্কা দিয়া খাবার দিই, আবার ওই মুখ ধাক্কা দিয়া খাবার দিই। আমি খাওয়াইতেছি, আর মহিলাটা রুটি সেঁকতেছে, আর ফাঁকে ফাঁকে মানুষটার দিকে তাকায়। তাকাইয়া দেখে দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পইরা পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মহিলা ডাক দেখো বাবা, ও বাবা তুমি কি আমি জানি না, আমি মদিনায় নতুন, তোমারে আমি চিনিও না। আমি শুনেছি উমর নাকি এখানকার খলিফা। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? সুবহানাল্লাহ। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনে না? আমি কালকে সকালবেলা বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমর কয় আম্মা এখন কথা থাক, এই কথা দরকার নেই, আপনি একটা রুটি খান। মহিলা কয় বাবা আমার মুখ দিয়ে রুটি নামবে না। সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কান্দে। আমি বয়স্কা মহিলা, আমারে তো খাবারের দরকার নাই, তুমি রেখে দাও রুটি 2টা, বাচ্চারা সকালে খাবে। ওমর ডাক দেয়া কয় মা ও আম্মা, আম্মা গো তুমি আর চিন্তা করো না, আমি যখন এসে পড়ছি সকালের খাবারের চিন্তা তোমার দরকার নাই। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। ওমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি ওমর তাই করে। আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আসবা ফজরের পরে, সেখানে আসলে ওমর থাকবে, আমিও থাকবো, আমরা সবাই মিলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। মহিলা ঘুমিয়ে পড়লেন, ওমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারে নাই। কি দেখলাম কিয়ামতের ময়দানে কেমনে জবাব দেব রে? উমরের চোখে ঘুম আসে না। ফজরের পরে উমর বসে গেলেন মসজিদে নববীতে খলিফার আসনে। মহিলা 2টা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞেস করে ভাই এই জায়গায় উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এইটাই উমর। মহিলা তাকাই দেখা আঙ্গুল দিয়া যারে দেখাইছে এই মানুষটা আর কেউ না, রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন তো আমি উমরকে শোনাইয়া উমরের গালিগালাজ করছি, আমারে ছাড়বে না, নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করে ফেলবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিলেন ধরু, উমরের নজরে পড়ে গেল। ওমর লাভ দিয়া মহিলার সামনে এসে দাঁড়াইছে, ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা কই যাও? আম্মা যাও কই? আম্মা কই যাও? কয় তোমারে শোনাইয়া রাতের বেলা গালিগালাজ করেছে, আমি তো বুঝি নাই তুমি যে ওমর। কয় আম্মা এইটার নাম চামড়ার চাবুক, এটা তুমি হাতে নাও,
পিটাইতে যদি মন চায় আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো পিটাও। আম্মা গালি যদি আরো 4টা দিতে মন চায় গালি দাও। আম্মা তোমার পায়ে পড়ি, তোমার কাছে মিনতি আমার। আম্মা গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা গো তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে। ও আম্মা যা মন চায় দুনিয়ায় করো, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আমি উমরকে আসামি বানাইও না। আম্মা ও আম্মা পিটাইতে মন চাইলে দুনিয়ায় পিটাও, গালি দিতে মন চাইলে আরো কয়টা দাও। কিয়ামতের ময়দানে দয়া করে আসামি বানাইও না। আমি এই ভয় আম্মা খলিফা হইতে চাই নাই গো আম্মা। লোকজন জোর করে আমারে খলিফা বানাইছে, আমি না করছিলাম গো আম্মা। আমার খলিফা লাগবে না, আমি বারবার না করেছি। মদিনার মানুষগুলো শুনে না গো আম্মা, আমারে খলিফা বানাই দিছে জোর করে। আমি তো খলিফা হইতে চাই নাই। দয়া করে তুমি কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না গো আম্মা। এবার মহিলা ডাক দেখ, মহিলাও কান্দে, উমরও কান্দে। ভাই উমর যেমন একজন মানুষ, আমরাও তো মানুষ। আমাদের পাশের ঘরের কত মানুষ না খেয়ে ঘুমায়। আল্লাহর নবী কয়, তুমি যদি একটা রিক্সাওয়ালা গরিব মানুষ হও, কোনো কারণে যদি একটা মুরগি জবে করে থাকো, একটা ফার্মের মুরগা আনছো, তোমার ঘরে 8-10 জন মানুষ, একটা মুরগা তোমার ঘরে হয় না। নবীজি কয় ঝুল একটু বাড়াই দাও, টুকরা 2টা আলুর বাড়াই দাও। গোশত যদি দিতেও না পারো, পাশের ঘরে 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও। আমরা উমরের মতো পারি না, কিন্তু আমার মতো তো আমি পারি, আপনার মতো তো আপনি পারেন, হুজুরের মতো হুজুর পারে। আমি কি 10 টাকা খরচ করার ক্ষমতা নাই? আপনি কি যখন মুরগাটা জব করেন আপনি পারেন না 2 টুকরা আলু আর একটু ঝুল বাড়াই দিতে? পাশের ঘরের মানুষটা, বাচ্চারা কান্দে, গোশতের সুবাস চলে গেছে পাশের ঘরে, বাচ্চারা কান্দে, আম্মা গোশত খাবো, গোশত খাবো। মা ভিক্ষা করে খায়, গোশত দেবে কোত্থেকে? মা সান্ত্বনা দিছে, সান্ত্বনা মানে না মারছে, কিন্তু তুমি একটু 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও, তাহলে তো তোমার হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই যুবকেরা, কাটানি সারের যুব সংঘ যারা, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তালিকা করো এই কাটানি সার গ্রামে কতগুলো মানুষ অসহায় আছে, কার মেয়ের বিয়ে হয় না, তালিকা করো। কোন বাচ্চারা মাদ্রাসায় পড়তে পারে না, কাগজের অভাবে, বইয়ে কিতাবের অভাবে, তালিকা করো। পাঞ্জাবি বানাই দাও, কোরআন কিনে দাও, বক্তব্যে পাঠাই দাও। আমার যে অসহায় মা বাবা, এই স্বামী মারা গেছে, মেয়েগুলা নিয়ে আটকে গেছে, বিয়ের ব্যবস্থা করে দাও। তাহলেই আমার যুবকেরা সত্যিকার হক আদায় করতে পারবে। ঠিক কিনা? কঠিন না, কঠিন কিচ্ছু না। যুবকের আজকে তালিকা করো, সন্ধ্যার পরে, আজকে আগামীকালকে সকালবেলা তোমরা যখন মাহফিলের পর্যালোচনা বৈঠক করবে, তোমরা একটা তালিকা করো এই গ্রামে কতটা মানুষ আছে ভিক্ষা করে। আমরা কাটানিসার গ্রামের কোনো মানুষকে ভিক্ষা করতে দেবো না, এটা ওন ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। কাটানিসারের কোনো মানুষকে ভিক্ষা করতে দেব না। যেই মহিলাটা ভিক্ষা করে তাকে একটা ছাগল কিনে দাও, 2টা মুরগি কিনে দাও, অথবা একটা গাভী কিনে দাও। এই মহিলাটা ভিক্ষা করবে না, দুধ বিক্রি করে করে, একদিন দেখবে এই মহিলাটাই আবার তোমাদেরকে সাদা দেওয়ার জন্য টাকা হয়ে যাবে। ঠিক কিনা? যুবকেরা, রাস্তা সরকার এখান দিয়ে হাঁটবে না। আমার কাটানিসারের যুবকেরা মিটিং করো, তালিকা করো। একদিন শুক্রবারে সকাল 9টায় সবাই মিলে কাটানিসার বাজারে কোদাল আর খাড়ি নিয়ে একসাথে হয়ে যাও, যে আমাদের গ্রামের ভিতরে যে ভাঙ্গা রাস্তাটা আছে আমরা এই পাশগুলো বেঁধে দেব। যারা নদীর এই বাড়ির পানি রাস্তার উপরে ছেড়ে দেয় তাদেরকে ডাকাইয়া বলে দাও, বাড়ির এই রাস্তার নিচে দিয়ে যেন পাইপ দিয়ে দেয়। বাড়ির পানি নিয়া রাস্তা ভাঙ্গার অধিকার কারো নাই। ঠিক কিনা? আর আমার দেশে যখন জমিনের কাজ দিয়ে রাস্তা যায় তখন 3 ফার ভাঙ্গা এটাতে পুকুর বানাইয়া চাষ করে। তুমি যদি পুকুর বানাইতেই হয়, রাস্তা তোমার পুকুরের পান না, রাস্তা সরকারি রাস্তা, তুমি আলাদা 2 হাত জায়গা রাস্তার সাথে বেঁধে নাও, গাছ লাগাও। তুমি রাস্তা ভাঙ্গা তোমার মাছের চাষ করার কোনো অধিকার নাই। আমার দেশের মানুষগুলো 3 পারে মাটি দেয় আর রাস্তার পরে 1 খাড়ি মাটিও দেয় না। ঠিক কিনা? কম
সুতরাং এই কাজগুলো আমার যুবকেরা করতে হবে। মসজিদে যাওয়ার সময় আরেকবারে গোয়াল গরু তুললা রাস্তার দিকে সেনা সাইরা দিয়ে বলে দিচ্ছি, আসেনি রে কারবা? তোমার গরুর সেনা যাওয়ানোর লেগে সরকারের রাস্তা বানাইছে। তোমার সেনা তুমি ক্ষেতের দিকে ছাড়ো, না হলে তোমরা ঘরের দিকে ছাড়ো, তুমি রাস্তার দিকে ছেড়া দিছ। আর মসজিদে মুসল্লিরা যাইতো গিয়া ফজরের টাইমে অন্ধকারের ভিতরে মুরব্বী বেড়ায় সেকেন্ড করে ভাড়া দিয়া আমরা এই সেনা গাও লাগিয়া কি রজু পুরা গুসল ফরজ হইছে। এবার আর যদি কোনো কারণে নামাজ না হয়, এটার জন্য ওই গোয়াল ঘরের মালিক দায়ী, ঠিক কিনা? তুমি গরুর সেনা রাস্তায় ছাড়ছো কেন? আমার যুবকেরা তৈরি হও, এই দেশকে সাজাতে হবে, এই দেশকে রাঙাতে হবে। এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ, আমরা এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। রাস্তা ভাঙতে দেব না, অসহায় মানুষকে সহার ব্যবস্থা করব, ভিক্ষা করা মানুষকে আমরা ভিক্ষা বন্ধ করে দেব। যেই বাচ্চারা পড়তে পারে না, এতিম বাচ্চা, তার লেখাপড়ার দায়িত্ব নেবে। এইরকম যারা বড় লোক আছেন গ্রামে, আপনি 5 জন মানুষের দায়িত্ব নেন। আমার যদি আরো 5টা ছেলে থাকতো, আমি তো ঠিকই লেখাপড়া করাইতাম। আল্লাহ আমারে সম্পদ দিছ, আমি 5 জন এতিমের দায়িত্ব নিলাম, সে মানুষগুলা কই? আমরা আসলাম দুনিয়া খাইতাম, খাইয়া তুষ করে আল্লাহ হোগেন বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট নাম বলছে আপনারা খাইয়া বলে দিচ্ছে। দুমবার ঘুষ পাইছে এতিমের লাগিয়া, হে দুমবার ঘুষে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ভাগ করে নিয়া চর্বিওয়ালা গুস্ত খাইতে আছে। না দান কহেন এতিমের গুস্ত তুই খাস, তোর গুস্ত কাটতে কেটে খাইতে পারছা, তোর শরীর মোটা বানাই নিছ, থল তুললে গুস্ত দিয়ে কাটতে কেটে তোর তুই খা, তুই এতিমের গুস্ত খাস কেন? ঠিক কিনা কও? দাঁড়া, নির্বাচনের আগে বাতাস এলে গাছ দই রেখে রুই থাকে। যেই মাত্র নির্বাচন আইয়ে দেখা যায় টাকা বানাইতে 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 তাই 1 জন কাটলে এখন 10 জন বানান যাইব। ঠিক কিনা কও? কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী? কয় টাকা বেতন পায় একজন এমপি? কয় টাকা বেতন পায়? মালয়েশিয়ায় বাড়ি হয় কেমনে? 1000 কোটি টাকা তুমি পাচার করো কেমনে? কানাডায় বেগম পাড়ায় তোমার সেকেন্ড হোম করো। আরামের হারামে আরাম নাই, ঠিক কিনা কয়? হারামে কয় না তো, হারামে আসলে কি আছে? এই যে টেহা বানাইছো অন্তে 1 গুণ, তার বউ 1 গুণ, সিটে সিটে আরেক গুণ, টেহা ফুটে রয়েছে আরেক খানো, সরকারে বিল আবার হেঁটে হা লই আইব, খাইছে দর। ঠিক কিনা কও? এর চেয়ে অনেক ভালো আমার রিক্সাওয়ালা, এর চেয়ে আমার অনেক ভালো মুয়াজ্জিন, এর চাইতে আমার অনেক ভালো ইমাম। 5000 টাকা বেতন পায়, 5-6 জন সুইটটা সাইটটা নিয়ে বউ বাচ্চা নিয়ে কি আরামে সংসার করতে আছে। উঠলে মনে হয় যেন সেলু মেশিনটা হুজুরে স্টার্ট দিয়া লইছে, ঘুম জইতাছে রে ঘুরঘুরি দিয়া। আমার রিক্সাওয়ালা অনেক বালা। তুমি কোটি কোটি টাকা কামাইছো, ঘুমায় না তো তোমার ইঞ্জেকশন দিয়ে পারে ঘুম ফাতান যায় না। তুমি কম করছো, তুমি টেলিভিশনটা তুমি দপটাই লইছো, মাইয়ার এবার এই লইয়া ফুটে যায় গীতা লইসলা, আর তুমি যখন কলা পাতা তুইটা রইছো, যেই মায়া লাগছে আমার। ঠিক রে মাথার তলে হাত দিয়া তে যেমনি ঘুমাই দিছে। এতি কিতাবিলে ফাড়াই লাইছে হুজুরে কয়, আমি নামরাই হয় সভাপতি হুজুরে কইছি কিতাবিলে তার ফাড়াই লাইছে বিলা লাঠি দিয়ে। নামও তো কইতাম পারতাছি না, কিতা ফাড়াইছে। নাউজুবিল্লাহ কম। আমার রিক্সাওয়ালা অনেক আরামে আছে না, সারাদিন রিক্সা চালাইয়া গানতে গানতে যখন বাইতে গিয়ে বমি দৌড় দিয়ে গিয়েছে, শাড়িরা চল দিয়া গানটা মুচ্ছা দেয়, তারে বয়াই রেখে গরম ভাতরা বাইরা দেয়, লগি দিয়ে বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি রে। মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া 6 প্লেট না 7 প্লেট খাইছে, শুইরা লাইছে দেখাইয়া, আবার বইছে ফিরা সারা নলাটা দিলে করে মাটি দিয়া লাগে। খাইয়া তুষ করে লাইছে, শরীরটা ভালো লাগিয়ে উঠ চালাইছে। তার বউ যখন লোকে দিয়ে বইয়ে বইয়ে তাস করতে আছে, তেজে ঘুমাইতে আছে, এই তার ঘুম থেকে কেবিটির বেড়াইয়া ঘুমে দৌড়ে গেছে। অনেক শান্তি। হারামে হালালের ভিতরে আরাম। ওই রিক্সাওয়ালার কামাই হলো হালাল, প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। ঠিক কিনা কও? প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। হুজুরকে নিয়ে আসে, প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। সুতরাং আমার কাটানিশানের মুসলমান মনে রাখবো, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে,
তোমাদেরকে কোনোদিন যদি না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, অক্ষরে অক্ষরে পালন করে চলবা যদি জান্নাতে যেতে চাও। ঠিক কিনা কও? এমন একটা জিন্দেগি করো, এমন একটা জিন্দেগি করো, একদিন যখন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাটানিশার নিবাসী জনাব মোহাম্মদ এ আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়েছে, আব্দুল মালেক সাহেব দুনিয়াতে নাই রে। মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে আব্দুল মালেক ইন্তেকাল করছে, হাজার হাজার মানুষ দৌড়াইয়া ওনাকে দেখার জন্য আসছে। এমন একটা জিন্দেগি করো, তুমি যখন মরে যাবা তোমার যখন সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই অন্তত নামাজ রোজ আমি সব জায়গার ভিতরে কই, নামাজের লাগিয়া বাংলাদেশের মুসলমান বেশি আটকাইত না, রোজার লাগিয়েও বেশি আটকাইত না। কারণ আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, মনে করেন আজ ফজরের নামাজ পড়ছেন না, অনেকে আসেন না, এরকম নাম কইয়েন না, থাকুন না, আসেন তো হ্যাঁ আসেন। অনেকে আছেন মনে করেন এশার নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়তেন না, নিয়ত করে ভাগিয়ে উঠতে আসেন। জুহরের টাইমে মন ডাক করে নরম হয়ে গেছে, আরে ফজরও পড়লাম না, এশাও পড়লাম না, আল্লাহ ওই একটা ডাক দিয়া বড়বড়াইয়া চোখের পানি সাইডে দিছে। আল্লাহ ডাক দিয়া দেয় তার নাম লেখ জান্নাতি। সুবহানাল্লাহ কেন কেন ফেরেশতারা কো আল্লাহতে নামাজ পড়ছে না 2 ওয়াক্ত, কত বড় জিজ্ঞেসি তোরে জিজ্ঞেসি আমি নামাজ পড়ছে আমি জানি না, তো গোনা করলে কিতা করছে, কেন হইলে ফাহার পরিমাণ গোনা করছে, থেকে খুন করছে, থেকে মার্ডার করছে, ছোটোখাটো 2-3টা গোনা না হইলে করছে আর কি। আমি আল্লাহ লেগে দো রহমানের লেগে দো রাহি, তে জুহরের টাইমে কি ডাকটা দিছে, কি কান্দাটা কাঁদছে, তুই টার পেছো কিচ্ছু। আল্লাহর নবী কয় যখন মানুষ আল্লাহ কইয়া ডাক দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি চলে আসে, এই গাল বাইয়া গড়াইয়া পড়ার আগে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সবাই পড়ে না আমিন। সুতরাং আমরা এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? সবাই চাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, আমি এই সহে কম দেখি মাহফিলের ভিতরে এটা ফরনের সময় নেই, তাহলে রেহা না আই রে সমস্যা কি তো বস। মনে করছে ফরো আইসে দেখতেছ হুজুর, এটা হুজুর চিনস, মারহাবা বলো। আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, অভিন্ন হৃদয়াংশ, আমার কলিজার ভাই, যার কথাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি গাড়িতে যখন অবসর থাকি, তার হৃদয়ের উদারতা, তার হৃদয়ের বিশালতা আমাকে অভিভূত করে, আমাকে মুগ্ধ করে, আমি প্লিজড হয়ে যাই। এমন একজন বক্তা যিনি সকল ঘরানার ওলামায়ে কেরামের ঐক্য দেখতে দিবানিশি কাজ করে যাচ্ছেন। আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ আল্লামা শেখ আলী হাসান ওসামা, আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন, জ্যামে পড়ে গেছেন, রওনা দিয়েছেন সেই কখন, আসতে আসতে ভাইয়ের দেরি হয়ে গেছে। এজন্য আমি বলেছি ঠিক আছে আগের সময়টা আমি কাজে লাগাই দিই, আমার ভাই এসে সবাইকে মজার কথা শোনাবেন ইনশাআল্লাহ। যিনি এখন আপনাদের কাছে সুললিত কণ্ঠে সমধুর সুরে যিনি দিনের কথাগুলো বলে যাবেন অবলীলায়, যে কথাগুলো আপনাদের খুব বেশি দরকার, এই দরকারি কথাগুলো যিনি আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন আমার ভাই জনাব শেখ আল্লামা আলী হাসান ওসামা কথা বলবেন। তিনি আমাকে বিদায় দিতে হবে, আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে বিশ্ব মহান